হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটি নতুন ভিডিওতে। ভিডিও পাবলিশের পর আপনারা তো সবাই ভিডিও চেক করেন। ভিডিও চেক করার সময় দেখছেন যে আপনার ভিডিওতে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, যে ভুলভ্রান্তিগুলো আপনাকে ম্যানেজ করতে হবে। এখন তাহলে আপনি কিভাবে ম্যানেজ করবেন, যেহেতু আপনি ভিডিওটি আপলোড করে ফেলেছেন। ভিডিও আপলোডের পরও কিন্তু ভিডিওটি এডিট করে এই ভুলভ্রান্তিগুলো কিন্তু ম্যানেজ করা যায়। কিভাবে আপনারা এই ভুলভ্রান্তিগুলো ম্যানেজ করবেন এবং ভিডিও আপলোডের পর যদি ভিডিও এডিটই করা যায় তাহলে এটা কতদূর পর্যন্ত এডিট করা যায় এবং কিভাবে আপনারা এডিট করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত বিষয়গুলো আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনারা আপনাদের ভিডিওর সেই ভুলভ্রান্তিগুলো জাস্ট সহজেই রিমুভ করতে পারেন। আর কথা বাড়াবো না, আপনারা যদি ভিডিওটি মনে করে থাকেন যে আপনাদের জন্য উপকার হবে তাহলে এই কয়েক মিনিট ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আমরা সকল ক্রিয়েটরই কিন্তু ভিডিও রেকর্ডের পর সেই ভিডিওটি অনেক কেয়ারফুলি কিন্তু এডিট করি। এডিট করার পরও কিন্তু সেই ভিডিওটি আমরা বারংবার কিন্তু ওয়াচ করি এবং ওয়াচ করার পর যখন আমাদের কাছে ভিডিওটি পারফেক্ট মনে হয় তখন কিন্তু সেই ভিডিওটি আপলোড করি। কিন্তু তারপরও আমাদের সেই ভিডিওতে কিছু কিছু অংশ এমন রয়েছে যে অংশগুলোকে আমরা পরে বুঝতে পারি যে এই অংশগুলো আমাদের বর্ধিত হয়ে গেছে বা এই অংশগুলোতে আমাদের ভুল হয়ে গেছে, যে অংশগুলো আমাদের দেখানোর প্রয়োজন পড়ে না বা এই অংশগুলো আমাদের ট্রিম করে বাদ দিতে হবে। এরকম কিন্তু সিচুয়েশন আমরা পড়ে যাই। এরকম সিচুয়েশনে যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের ভিডিওটি এডিট করতে হয়। আপনারা অনেকে রয়েছেন যে ভিডিও পাবলিশের পর যে ভিডিও এডিট করা যায় এই বিষয়টি আপনারা জানেন না, যার কারণে কি করেন যে সেই ভিডিওটি আবার আপনি ডিলিট করে আবার কাইন মাস্টারের সাহায্যে এডিট করে সেই ভিডিওটি আপনারা আপলোড করেন। এরকম করতে হলে আপনার অনেকটা ঝামেলার সম্মুখীন হতে হয়। বেশি ঝামেলা যাতে পোহাতে না হয় তার জন্য আপনাকে চলে যেতে হবে স্টুডিওতে, ব্রাউজার স্টুডিও যেটি রয়েছে সেখানে। তারপরে আপনার যে ভিডিওটিতে ভুল রয়েছে সেই ভিডিওটিতে গিয়ে আপনার সেই ভিডিওটি অ্যানালিটিক্স দেখবেন এবং দেখবেন যে এরকম একটি এডিটর অপশন রয়েছে। সেই এডিটর অপশনে গিয়ে আপনি ভিডিওটি এডিট করতে পারেন। প্রথমত যে অপশনটি পেয়ে যাবেন সেটি হচ্ছে ট্রিম। ট্রিম যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনার ভিডিওর অনাকাঙ্ক্ষিত যে অংশগুলো, অর্থাৎ আপনার ভিডিওর কোনো একটি অংশ বর্ধিত হয়ে গেছে সেই অংশটি আপনি বাদ দিতে চান, এই ট্রিম থেকে সেই অংশটি কেটে আপনি বাদ দিতে পারবেন। এখান থেকে আপনি ভিডিওটা কাটছাট করে আপনি ভিডিওটা ফুলফিল করতে পারবেন। এরপরে আপনার ভিডিওতে এমন কিছু অংশ রয়েছে বা এমন কিছু ফেস আপনার ভিডিওতে রেকর্ড হয়ে গেছে যে ফেসটি বা যে অংশটি আপনি দেখাতে চান না, তখন আপনাকে কি করতে হয়, সেই ভিডিওটি আপনি ট্রিম করে বাদ দিতে পারছেন না, তার কারণে আপনাকে কোথায় ব্লার। ব্লার অপশনে আপনি দুটি অপশন পেয়ে যাবেন। প্রথমত আপনি ফেস ব্লার পেয়ে যাবেন এবং কাস্টম ব্লার পেয়ে যাবেন। ফেস ব্লার আপনার ফেস অর্থাৎ অনাকাঙ্ক্ষিতভাবে যে ফেসগুলো চলে আসছে সেই ফেস আপনি ব্লার করে দিতে পারবেন অটোমেটিকভাবে। আর কাস্টম ব্লার আপনি কাস্টম করে অর্থাৎ যে কোনো জায়গায় আপনি ব্লারটি বসাতে পারবেন। ব্লারের মাধ্যমে আপনি অনাকাঙ্ক্ষিত অংশগুলো আপনি হাইড করে দিতে পারবেন। এরপরে আপনি পেয়ে যাবেন অডিও মিউজিক, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে সেই মিউজিক কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। মিউজিক আপনি এক্সটার্নাল কোনোভাবে মিউজিক ব্যবহার করতে পারবেন না, এখান থেকে শুধুমাত্র ইউটিউবের লাইব্রেরিতে যে মিউজিকগুলো রয়েছে সেই মিউজিকগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আপনারা পছন্দ করে যে কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন। এরপরে আসে যে এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন মানে হচ্ছে যে আপনার ভিডিওর শেষে যে 4টি বা 2টি ভিডিও শো করে সেটি হচ্ছে যে এন্ড স্ক্রিন। এই ইন্ডি স্ক্রিন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই ইন্ডি স্ক্রিন কিন্তু আপনি ভিডিও এডিট করে আপনার এসিও যেটি রয়েছে সেই এসিও থেকেও কিন্তু অ্যাড করতে পারেন। এখান থেকেও চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। জাস্ট অতি সহজভাবে আপনারা এখানে মার্ক করে সহজে ইন্ডি স্ক্রিনটি যোগ করতে পারেন। এরপরে আপনার আসে কার্ডস। কার্ডস অপশনটি আপনারা সবাই জানেন যে আই বাটন। আই বাটনে আপনি যে ভিডিওগুলো অ্যাড করতে চান এখান থেকে আপনি করতে পারেন বা এসিও করার সময় কিন্তু আপনি এটি আপলোড করে দিতে পারেন। আপনি কার্ডস যোগ করার জন্য আপনি ভিডিওর যে অংশে কার্ডটি যোগ করতে চান জাস্ট এইভাবে করে আপনি সেই অপশনটি আগে সিলেক্ট করুন। সেই জায়গাটি সিলেক্ট করার পর আপনাকে অটোমেটিকভাবে ভিডিও সিলেক্ট করতে বলবে এবং আপনি সেই জায়গাতে কোন ভিডিওটি সিলেক্ট করবেন জাস্ট আপনি এখানে সিম্পলি সিলেক্ট করে দেবেন। এইভাবে আপনি 5টা ভিডিও কিন্তু যোগ করে দিতে পারবেন। এই যে 5টি অপশন রয়েছে এই 5টি অপশনের মাধ্যমে আপনাদের ভিডিওর যে কোনো ভুলভ্রান্তি আপনারা দূর করতে পারেন এবং আপনারা ভিডিও রিআপলোড না করে অর্থাৎ ভিডিওটি ডিলিট না করে আপনারা ভিডিওর যে কোনো অনাকাঙ্ক্ষিত অংশ আপনারা ঠিক করতে পারেন, ঠিক এইভাবে অতি সিম্পলভাবে। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের আপনারা যদি ইউটিউব রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের দ্য টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও আমরা প্রতিদিন আপলোড করে চলেছি। দেখা হচ্ছে তাহলে সামনের কোন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।